আমরা তো আগেই বলেছি এটা আসলে কোনো আদালত বা কিন্তু হাইকোর্টের ব্যাপার না, এটা পুরোপুরি একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে আমাদের বিসি মহোদয় ইতিমধ্যে বলেছেন যে এটা আসলে মানে একটা বড় দলের একটা প্রভাবের কারণে এটা হয়েছে। তো সেটা আমরা মনে করছি এটা অ্যাকচুয়ালি হাইকোর্টের কোনো আইনগত কোনো বাধা এখানে নেই, এটা হলো রাজনৈতিক বাধা এখানে রয়েছে। তো যেহেতু এখানে রাজনৈতিক বাধা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শুধুমাত্র সাবিপ্রবি না, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের সমর্থন জানিয়ে আন্দোলন শুরু হয়েছে। সেই জায়গা থেকে আমরাও সাবিপ্রবিতে এখন থেকে জড়ো হওয়া শুরু করেছি এবং আমাদের আন্দোলন অবিরত চলতে থাকবে। এবং আমরা চাই আদালতের যে একটা নাটকীয়তা শুরু হয়েছে সেই নাটকীয়তা বন্ধ হোক এবং আজকে আমাদের রায় পক্ষ হইলে আমাদের আগামীকাল সাক্ষ্য হয়ে দেওয়া সম্ভব। আর যদি কোনো কারণে কালকে সাক্ষ্য না হয় তাহলে আপনারা জানেন যে 21 দিনের মধ্যে পড়ে যায়, অর্থাৎ জাতীয় নির্বাচন 21 দিনের মধ্যে তো কোনো ইলেকশন হবে না, সেক্ষেত্রে সাক্ষ্য আর কোনো হওয়ার চান্স নেই। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি আগামীকালের মধ্যে সাক্ষ্য হতে হবে। আর যদি কোনো কারণে সাক্ষ্য না হয় সেটার পরিণতি এবং ভয়াবহতা এটা পুরো দেশ নিয়ে এটা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে যাবে এবং এটা শুধুমাত্র সাবিপ্রবিতে থাকবে না এবং এইটার পরিণতি খুবই ভয়াবহ হবে এক কথায়। সুতরাং যেসব দল বিরোধিতা করতেছে সাক্ষ্য, বিশেষ করে আমরা দেখেছি ছাত্রদল 2 দিন ধরে ইসি ঘেরাও করেছে এবং বিএনপি পন্থী আইনজীবীরা সেই রিটের বিপক্ষে অবস্থান আমাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে এবং আমাদের এখানকার বিএনপি পন্থী আইনজীবীরা পদত্যাগ করেছে। এই যে বিএনপি ছাত্র সংসদের বিপক্ষে যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে তারা ফিরে এসে এখনও পর্যন্ত আমরা তাদেরকে অনুরোধ করবো তার শিক্ষার্থীদেরকে ম্যান্ডেট বুঝুক এবং আগামীকাল যে শেষ সম্ভাবনাটুকু রয়েছে আদালতের মাধ্যমে হোক তারপরে রাজনৈতিকভাবে হোক সেটা যাতে হয়ে যায়, সেই জন্য আমাদের কর্মসূচি অব্যাহতভাবে চলমান এবং আমরা চাই সকলে ছাত্র সংসদের পক্ষে অবস্থান করুক। আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে ফেস্টিভ্যাল দেখতে চাই না এবং আমরা সেই জন্য আমাদের যে আন্দোলন চলমান রয়েছে।